আসসালামু আলাইকুম। রান্নার সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। কুলি পিঠা আজ আমি স্টেপ বাই স্টেপ কুলি পিঠা করে দেখাবো। কুলি পিঠার পুর, কুলি পিঠার খামি এবং কুলি পিঠা কীভাবে ভাজ দিতে হয় পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি পুরোটি না টেনে দেখবেন। কুলি পিঠা প্রথমেই বানাতে গেলে আমাদের নারকেল এবং গুড় প্রয়োজন হবে। কড়াইতে প্রথমেই আমি 2 কাপ পরিমাণে কোরানো নারকেল দিব এবং হাফ কাপ পরিমাণে খেজুরের ঘন গুড় দিয়ে দিব। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আপনার এই পুরটি খেতে অনেক টেস্ট হবে। যখন এই পুরটি আপনার একটু ঘন হয়ে আসবে তখন পুরটি উঠিয়ে রাখতে হবে। এরপরে আমি সেকেন্ড স্টেপে যাব। কড়াইতে আমি 4 কাপ পরিমাণে পানি নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে লবণ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। এর সাথে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিতে পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন। চালের গুঁড়া দিয়ে আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ভালোভাবে আটাটি সিদ্ধ হয়ে যায়। এই খামিটি সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে চালের গুঁড়িগুলো শক্ত না থাকে, এটি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি পাটায় ফেলে ভালোভাবে খামিটি মেখে নিব। এমনভাবে মাখব যেন কোনোভাবেই আপনার এই খামিটি শক্ত না থেকে যায়। যদি শক্ত থেকে যায় তাহলে পিঠাটি কিন্তু ভালো হবে না, ফেটে যাবে। খামিটি আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি এখান থেকে একটি বড় রুটির শেপে কিছুটা খামি নিয়েছি, বাকিটা আমি একটি রুমাল দিয়ে ঢেকে রেখেছি যাতে বাতাস লেগে শক্ত না হয়ে যায়। রুটির শেপ করে আমি একটি বড় একটি রুটি বানিয়ে নিয়েছি। রুটিটি কতটুকু পরিমাণে পুরু হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি রুটির উপরে এক সাইডে পুরগুলো দিব। পুরটি দিয়ে আমি ভাঁজ করে নিব এবং আমি একটি সাইজ নিয়েছি, মাঝারি সাইজের একটি বাটি নিয়েছি যেটি আমার প্রতিটি পিঠাই সমান সাইজ হবে। পিঠা থেকে আমি বাটি দিয়ে পিঠাটি কেটে নিয়েছি। এরপরে আমি যে সাইডের ডিজাইনটি করব, হাতে একটু শুকনা গুঁড়া নিয়ে, আমি সাধারণত চালের গুঁড়া না নিয়ে আটা বা ময়দা নিয়ে থাকি, এটা হাতে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভাঁজ করে করে পিঠার শেপ দেব। দেখুন অনেক সুন্দর পিঠার শেপটি হয়েছে। এটি সাধারণত আমরা বিয়েবাড়িতে যে পিঠাগুলো ডেকোরেশন করি সেই পিঠায় এই ডেকোরেশনটি করে থাকি এবং অনেক সুন্দর লাগে। এরপরে আমি প্রতিটি পিঠা একই প্রসেসে করে নেব। পিঠাটাই বানানো হয়ে গেলে এটা ভাজার জন্য প্রস্তুতি নেব। এই পিঠাটি আমাকে আমার সেজে চাচি শিখিয়েছে, তার হাতের পিঠা অনেক ভালো লাগে। আমি তার কাছ থেকে এই কুলি পিঠাটি শিখেছি। তার হাতের পিঠা খেয়ে আমার সবসময় মনে হতো যে আমি এই ডিজাইনে নিজে পিঠা বানাবো। তার কাছে থেকে, তার হাত থেকেই আমার এই পিঠাটি শেখা। আশা করি আমার একটি শিক্ষা যেন আপনাদের কাজে লাগে, সেটাও আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে আমার পিঠাটি। আমি প্রথম শুরু থেকেই একদম নতুন, আমার ব্লগের হাতেখড়ি বলতে গেলে ভুল ত্রুটি আমার থাকবে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালোভাবে আপনাদের রান্নাগুলো উপস্থাপন করতে পারি এবং প্রতিটি বিষয় স্টেপ বাই স্টেপ যেন আপনাদেরকে আমি বলতে পারি। আশা করি সবাই বাসে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধাক্কা মেরেছি কেন?